বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আজকে স্নান টান হয়ে গেছে। তুমি দেখবে কি? তুমি তো সাবস্ক্রাইব করে রাখোনি, ফোনে দেখো না, তা কি দেখবে তুমি? তোমার দেখতে গেলে তো ইউটিউবটায় সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে দেখবে কি করে? এটা তো ইউটিউব চ্যানেল, ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর স্নান পুজো করা সব কমপ্লিট হয়ে গেছে। আজকে মাছ নিচ্ছি, দেখুন কি মাছ। এই যে জ্যান্ত কই মাছ নিয়ে নিলাম। এই যে মুকুর দিয়ে সব বাড়ি মেরে মেরে মারলো এক্ষুনি। এই বাটিটা সরাও, 1 কিলো এই মাছ টেনে আনো। এটা বড় বড় কই মাছ 1 কিলো নিয়ে নিলাম। তো জ্যান্ত কই মাছ দেখা যাক কেমন লাগে। সেই দেশের দেশি কই এখানে পাওয়া যায় না। এও শক্ত দেশি কইয়েরই মতো, কিন্তু তারপরেও কি উড়িষ্যার মাছটা কি সব বলে, উড়িষ্যা থেকে আসে নাকি। তো যাই হোক, একটু কই মাছ নিয়ে নিলাম। আজকে কই মাছ দিয়ে হালকা পাতলা রান্না হবে। মাছগুলো বেশ বড় আছে, এক একটা ভালোই সাইজ। এই কটা হয়েছে 1 কিলো, বড় বড় মোটা মোটা। বন্ধুরা চলে এসছে এখন আবার সবজি আলা। তো আপনাদেরকে দেখাই, এই সবজি আলাটা আগে দাম কম বলেছিল, ঠিক আছে, একটু দাম কম কম বলে আমাদের সাথে ভালো কথাবার্তা বলে সুন্দর করে মানে সবজি টবজি দিয়ে একটু ভাব করে নিয়েছে, ঠিক আছে। এখন বদমাশ হয়ে গেছে, এখন এখন দাম বেশি বলছে সব কিছু। দেখুন দেখাচ্ছি, এই যে সেই সবজি আলা। ও আমার গামলা দিয়ে মুখ ঢাকছিল। আচ্ছা, তোর মুখ ঢাকতে হবে না, ভালো ভাই, ভালো ভাই। বই খাতা কত করে দাদা? আর বই? আমলকি, আমলকি কত করে নিবি বল এবার, ভিডিও হচ্ছে কিন্তু বল। এই তোর আমার সাবস্ক্রাইব করা আছে তোর ফোনে? ফোন বের কর, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দে। আচ্ছা, এই আমলকি নেব একটু। আর কি নেব? ভেন্ডি, ভেন্ডি কত নিবি ভাই? আমি সেদিনকে 40 টাকা করে নিয়ে এসেছি। এই তো পাক, দেখেছিস তো, দেখেছিস তো, লোককে বদনাম করিস কেরাম, নিজেরটা ভালো বলে লোককে কেরাম বদনাম করিস। তোর তো তাও পাকা পাকা লাগছে, সে ভেন্ডি এত সুন্দর ভেন্ডি। দাঁড়া, তুই দে ভেন্ডি। আমি 1 কিলো নেবো, কিন্তু পাকা দিবি না। 40 দেবো, কিন্তু 1 কিলো দেবো। পারবি ভাই, দে দে, পারবি। এখন দাঁড়িয়ে যান একটু দেখে। এখন তো সময়ও নেই, এমন সময় এসছেন বাচ্চাকে খাওয়াতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে এখন। এই একটা যেন পাকা না, ওটা আমি বলে দিলাম। ওই তো কেরা এর মধ্যে মাঝে মধ্যে কিন্তু মোটা মোটা আছে। না না, ওটা পাকা না, ওটা পাকা বলিনি, ওটা দেখছিল। ওই হ্যাকা ব্যাকা টেরা সব পাল্টা, টেরা ব্যাকা সব পাল্টা। হ্যাঁ, 1 কিলো আমলকি নেবো। আমি তোকে বলেছিলাম 1 কিলো আমলকি নিয়ে কি করব? একটা খেতে গেলে হাল বেহাল হয়ে যায়। এই মোটা মোটাটা দে। হ্যাঁ না, বরবটি কত করে? এই তোর পোশাক কত? 130 টাকা। এ বললাম না, দেখে দেখে দেখো দেখো কিরাম দাম বেশি নেয় সব এখন। হ্যাঁ, এখন একদম আজকে সময় হবে না এই টাইমে। ওই 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 কি বলে, ইয়ে ঢাকা আছে, কড়াই ঢাকা বড় সিলভারের। কই? ও, কত দাম বেশি বলছো কেন? আমার একটা লাগবে, তা তুমি দাম বেশি বলছো কেন? আচ্ছা, যেদিন বই খাতা নেবো সেদিন দেখবো, তুমি যাও, আজকে যাও। এ তুই এই এক গাদা এইসব পচা পচা এইসব দিলি কেন? না, আমি পুঁইশাক নেবো না, পুঁইশাক তার জন্য না, আমার ওইদিকে কই হচ্ছে এখনো আছে। আর এদিকে গ্যাসও শেষ হয়ে গেছে। রান্না করবো কিসে? কাঠ দিয়ে, কাঠ কাঠ নিয়ে আয় তো ভ্যানে করে করে। উনানার কাঠ নিয়ে আয়। 1 কিলো দে। কত নিবি?
1 কিলো 20 টাকা নিবি? এখন যা গ্যাসের অবস্থা, আর কিছু কিনতে হবে না, খেতে হবে না। আমার তো গ্যাসে যাবো যাবো ভাব, কি একটা তো চলে গেল, আর একটুখানি সেই তলায় ছিল, ওইটুকু চলছে। কেউ তো দিল না কোনো কিছু, কিছুই তো পেলাম না। এখন দেখি অর্পণেরও বুক করা, তাও দিইনি এখনো। কত নিবি? 20 টাকা তরমুজটা? না রে ভাই, তার মানে 10 টাকা। কত হয়েছে? 40 টাকা হয়েছে। আচ্ছা 50 টাকা নিস, 50 টাকা নিস। ধন্যবাদ ভাই, নেব না, খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে। পেট ভরে গেছে। দে আমলকি দে, অল্প করে দে। বেশি দিস না, দে, অত দিস না, অত দিস না। 250 দে, 250 দে। 250 কত নিবি বল? কি মাথা ঠিক আছে তোর? 30 টাকা দেবো। কে মারবে? তোর বউ নেই, বাসা নেই, কেউ নেই, মারবে কে? কে দি? কে দি? ও কোথাও কাজ করে, ওই জন্য তুই ওকে দেখতে পাস না, ওর বাড়ি ওইটা। আর কি নেবার? না ডাটা নেই, ডাটা নেই। তুই কি করে জানলি? তুই কি করে জানলি আমি 3 টাকা করে? ও দিদি বলেছে, তাই আমি ভাবলাম তুই ভিডিও দেখেছিস নাকি, তো সাবস্ক্রাইবই করার নেই, তো ভিডিও কি দেখবি? হ্যাঁ, ইস পচা গাজর নিয়ে এসছে। এ বল বল, কত কি হয়েছে দেখ। 60 টাকা, 20 টাকা, 80 টাকা। কোনটা কি 60 টাকা? কি 60 টাকা ধরলি? ওটা 40 টাকা আমি নিয়ে এসছি, তোর কাছে 60 টাকা দিয়ে নেবো? ঠিক করে দাম ধর। তো এগুলো নিয়ে নি। বাবু স্কুল থেকে বাড়ি চলে এসছে, এসেই সায়নবাবুর ট্যাপ না, এটা আমার ট্যাপ। যাই হোক, ট্যাপের কভার এসছে আজকে, তো এসেই ট্যাপ নিয়ে বলছে, মা এটা কার ট্যাপ? ইয়েস, ভালো লাগছে মাম্মাম কভারটা। ইয়েস। এদিকে আমাদের কি বলে, কিটক্যাট মহারানী ঘুমাচ্ছে। পেন রাখারও জায়গা আছে, দেখেছিস? দেখ, পেন রাখারও জায়গা আছে। ভালো হয়েছে, তুমি আর হাত দেবে না। হ্যাঁ আমাল। তো সায়ন চলে এসছে, আর এদিকে মাছ নিয়েছি, এখানে কাটাকুটি হচ্ছে। একজন আবার এই যে ডাটা খেতে দিল, সজনের ডাটা ওদের পাশ থেকে দিয়েছে। এখানে রান্না কিছু কিছু হয়েছে, আমের চাটনি হয়েছে, আর এখানে ডাল হয়েছে, এখানে ডাল সিদ্ধ আছে, এখানে আছে শুক্তো। আজকে নেই কচু শাক, বাদ দেবো কাকিমা? অনেক ভাইয়ের হয়ে যাচ্ছে না, বাদ দাও কচু শাক আজকে। আর মাছটা এখনো হয়নি, এই কেটে এনেছি সবে, এবার ধোয়া হবে, তারপর মাছের তরকারি হবে। এখানে আবার এই কচু শাক সিদ্ধ আছে, তো দেখি কচু শাকটা আজকে করবো কি করবো না, অনেক ভাগের হয়ে যাচ্ছে। এদিকে আবার আলু ভাজা হবে, আর মাছ 2 রকম ভাবে হবে। একটা একটু কলা দিয়ে হবে ওর বাবার জন্য, আর একটু আলাদা করে করব একটু আমাদের জন্য। তো আমাদের এই তার সাথে আছে আলু ভাজা, ডালের সাথে আলু ভাজা, ডাল, এই অনেক ভাগে রান্না হয়ে যাচ্ছে। কচু শাকটা দেখি আজকে, না হলে কচু শাক আজকে করতে হবে না কাকিমা, ফ্রিজে রাখলে খারাপ লাগবে, তো ভালো করে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দাও, কালকে করলে হবে, আজকে আর করতে হবে না, অনেক ভাগের হয়ে যাচ্ছে। তো এই রান্না হচ্ছে, আবার পাশের বাড়ি থেকে একটু ডাটা দিয়ে দিল, রান্না বান্না হোক, আর একটু বাকি আছে, কিছু হয়েছে। সায়ন চলে এসছে, ওকে এবারে স্নান টান করিয়ে দিই, দিয়ে ওকে খাইয়ে দিই, তো আবার দেখা হচ্ছে পরে। তো পুরো রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এই যে সেই কই মাছটা এখানে একটু জিরে বাটা,
আদা বাটা দিয়ে ঝাল করা হয়েছে, কই মাছের ঝাল। তো এই কই মাছটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন খাওয়া দাওয়া করে নিয়ে দেখা হচ্ছে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, এবার একটু চা করে নিয়েছি, চা খাওয়া চলছে। আর এখানেও চা আছে। এই যে আর কিটক্যাট কি করছে? এই কিটু কি করছিস? কি খাবি? হ্যাঁ, ওরও খিদে পেয়েছিল, ওকে ওখানে খেতে দেওয়া হয়েছে। ও খেয়ে টেয়ে দাঁড়িয়ে আছে, তাই তো? ঠিক আছে, খাওয়া কমপ্লিট। ভালো মেয়ে, বাবা গুড গার্ল, গুড গার্ল। তা গুড গার্ল কিন্তু আমাদের, তাই তো? গায়ের লোম সব কেটে দিয়েছি আমি, কারণ অনেকটাই বড় হয়ে গিয়েছিল আর প্রচুর লোম উঠছিল, ওই জন্য কেটে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করে এখন উনি বসে আছে আর আমি একটু চা খেয়ে নিই। দিকে সায়নবাবু পড়ছে। বলুন বাবা। খাওয়া হয়ে গেছে আর এখন সায়নবাবুর পার্সেল এসছে। সায়নবাবু কি অর্ডার করেছে দেখুন। কি অর্ডার করেছে বল? আমাকে যেতে দিল ভিডিও শুরু। তো এখানে কি নিয়েছো একটু বন্ধুদেরকে দেখাও। ঘোরাও ঘোরাও। এই যে পিৎজা। খুলতে হবে না, থাক, খুলতে হবে না, সবাই পিৎজা জানে। তো তুমি বন্ধুদেরকে মানে ভিডিওটা শেষ করে দাও তো পাপা। আজকে ভিডিওটা এই দিকে শেষ করছি, রাস্তায় শেষ করবো আর কি। হ্যাঁ, রাস্তায় শেষ করো। আজকে ভিডিওটা এই দিকটা শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন হয়েছে তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। কালকে আরেকটা ভিডিওতে দেখা হবে। টাটা। তো সায়ন এখন পিৎজা খেতে ব্যস্ত হয়ে পড়বে। না, ব্যস্ত এখনো হয়নি, ঘরে গিয়ে খাবে তো। তো যাও, মশা কামড়াচ্ছে, যাও। ও ভিডিওটা চালিয়ে পাই।